আর 5 মিনিটের ব্যাপার, ভগবান আর সেটারও তর্স হইল না বন্ধুরা। এত বৃষ্টি চলে এলো যে ভাতগুলো না সেদ্ধ হইতে আমাকে তুলতে হলো তাড়াতাড়ি করে। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। আমাদের ওদিকে কি খবর বন্ধুরা? খবর বলতে মানে বৃষ্টির কি খবর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এদিকে দুদিন ভরা, ঠিক সন্ধ্যাবেলা তো না, এই যে ঠিক খাওয়ার সময় আর কি, 8টা, 8:30, 9:15 এমন সময় বৃষ্টি। এই যে দেখো আমার ভাতগুলো হয়ে যাবে আর একটুর জন্যই দেখো। আর উনুনের উপরে আরও বিশেষ করে এত জলটা পড়ছিল যা এত নোংরা, মানে ধুলো যে অবস্থা। ভালোই হলো বৃষ্টিটা হয়ে চারিদিকে ধুলোগুলো কাটলো একটু, তাই না? ওই যে দেখো যে গামলাটা পেতে দিয়েছি, কেন বলো তো? এই বড় গামলাটা দিয়েছি কারণ চারিদিকে এত জল পড়ছিল, উনুনের উপরে জলটা পড়ছিল আর উনুনটা মানে সবটাই ধসে যাবে, ভেঙে যাবে, সে কারণে এই গামলাটা দিলাম। দেখো গামলার মধ্যে কেমন কালো কুচকুচা জলটা, 3 জায়গায় ওখান থেকে পুরো ধর করে জল পড়ছে বন্ধুরা, সে কারণে ওটা দিলাম। আর গ্রামের অবস্থা দেখো বন্ধুরা, এই যে একটু বৃষ্টি হলো না হলো কারেন্ট নাই, অন্ধকারে এইভাবেই করে আমি এখানে রান্নাটা করলাম, তরকারি করলাম, সয়াবিন আলু তরকারি করেছি। তারপরে ওইভাবেই অন্ধকারে খাওয়া দাওয়া করলাম। একটা চার্জার লাইট ছিল। বৃষ্টির পরের দিনের সকালটা কিন্তু দেখতে খুব ভালো লাগে বন্ধুরা, তাই না বলো? যদি রোদ্দুর দেয় আরও বিশেষ করে, তখন সেই ধোয়া পাতাগুলোর মধ্যে, সবুজ পাতাগুলোর মধ্যে রোদ্দুর যখন পড়ে, উফ কি সুন্দর না লাগে দেখতে, তাই না? তো যদিও এত সকাল সূর্য উঠবে না, এখন বাজে সকাল 6টা, 6:45 মতো। তো সকাল আজকে একটু বেশি তাড়াতাড়ি করে উঠেই ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম, যদিও স্নান উঠতে দিচ্ছিল না ঠান্ডায়। আজকে একটু ঠান্ডাটা বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে তাড়াতাড়ি উঠলাম। এই যে কালকে যে বৃষ্টি হয়েছিল, জানি চারিদিকে এত নোংরা হয়ে যাবে, সেগুলো তাড়াতাড়ি ঝাড়ু দিতে আজকে একটু সময় বেশি লাগবে আর কি, সেই কারণেই। তো যাকে ধুলো কেটেছে বন্ধুরা, এটাই অনেক বড় একটা ব্যাপার। তা না হলে আমি যে ঝাড়ু করতে করতে আমার মাথায় যে টুপিটা যদি না লাগাই, তাহলে টুপিটার উপরে পরে দেখতে পাই কত যে ধুলো জমে থাকে। কালো টুপিটা না, আর পুরো বোঝা যায় কত ধুলো আমার মাথায় পড়ে। তো আজকে সেই ধুলোটা নেই, তাই না? তোমরা আমার কাছে ভগবানই পাঠিয়েছে তোমাদের কাছে আমার ভিডিওগুলো, তাই না? তোমরা দেখো বলেই আমি খুশি পাই, তোমাদের মিষ্টি কমেন্টগুলো পড়ে আমি অনেক খুশি পাই। আর এর থেকে বড় খুশির আর কি আছে, তাই না? আর খুশি হলে বন্ধুরা একটুতেই খুশি হওয়া যায়, আর যারা দুঃখী থাকতে চায় তারা অনেক কিছু পেয়েও দুঃখী থাকে। তো যাকে তোমাদের সেই কমেন্টগুলোর আমি রিপ্লাই দিই, যারা নাম নিতে বলেছো সেই বন্ধুদের। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। নাচ, আমি উত্তর 24 পরগনা থেকে দেখছি তোমার ভিডিও। তো নাচ, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। আর আমিও তোমার এই মিষ্টি কমেন্টটা পড়ে অনেক খুশি হয়েছি। আর উত্তর 24 পরগনা থেকে আমার ভিডিও দেখছো তুমি, আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে, জায়গাটার নামটাও জেনে। সত্যি তোমরা যখন বলো না এখান থেকে দেখছি ওখান থেকে দেখছি, তখন আমি ভেবে অবাক হয়ে যাই যে এত দূর থেকে আমার ভিডিও দেখে কেউ, এত দূরে পৌঁছে যায় আমার ভিডিও, আমার খুব ভালো লাগে তখন। আরেক বোন আমার কমেন্ট করেছো, তোমার কথাগুলো খুব ভালো লাগে, আমার নামটা নিও দিদি ভাই। লাভ 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 লাভ, 6টা লাভ। সেই প্রথম থেকে তোমার ভিডিও দেখি, লাভ লাভ। তো দিদিভাই বলেছো, তো সরি বন্ধু আমার তুমি। তো কি বলো তো, কমেন্টটা তো আমি ঠিক টুকে নিয়েছি, কিন্তু কোন ভিডিওতে যে ছিল এই কমেন্টটা, আমি যে দ্বিতীয়বার গিয়ে তোমার নামটা সেখান থেকে নেব সেটাই ভুলে গেছি। তো তোমরা এর পরের বার থেকে যারা আমাকে নাম নিতে বলবে, প্লিজ একটু কমেন্টে নামটা দিয়ে দিও। কেন বলো তো, আমি তো আইডি থেকে নামটা তুলতে ভুলেই যাই, কখনো কখনো মনে থাকে, কখনো মনে থাকে না, আর কোন ভিডিওতে থাকে নামটা সেটাও ভুলে যাই, সে কারণে এই মিস্টেকটা হয়ে যায়। তো কমেন্টে তো পড়ে দিলাম, কিন্তু নামটা যে কী ছিল সেটা আমার দেখা হয়নি, সেটার জন্য সত্যি বলছি আমি অনেক 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 ক্ষমা চাচ্ছি। আর তোমরা তো আমার বন্ধু, তোমাদের নাম না নিলে কি আমি পারি বলো? তোমাদের কমেন্টগুলো পড়ে তো আমার ভালো লাগে। যদি সেই দিদিভাই এই ভিডিওটা দেখছো, তো অবশ্যই তুমি এই ভিডিওর নিচে আরও একটা কমেন্ট করে দিও, অবশ্যই তোমার নামটা নিব, ঠিক আছে? আমার এটা খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে, কি আর করা যাবে বলো? খুঁজে তো পাচ্ছি না কোন ভিডিওতে ছিল সেই নামটা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ বলতে শুধু ঝাড়ুটাই গোছালাম, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আমাদের ঝাড়ু করতে হয়, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ঝাড়ু করতে করতে অনেকটা সময় লেগে গেল। আর এদিকে শান ও অনেক কাজ গুছিয়ে দিয়েছে, আমার ভাতের হাঁড়ি মেজে ঘষে উনুনও ধরিয়ে দিয়েছে। উনুনটা লেপেনি, তার আগে উনুনও ধরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো চাও করে নিয়েছে, আমাকে চা দিয়ে আসলো, বিভুও চা খেলো, আমি ওইদিকে চা বিস্কিট খেয়ে নিচ্ছি এখন। আর বাবা ওইদিকে ওই যে হয়ে গেল আজকে থেকে স্কুল। আজকে মানডে, আজকে স্কুল
আবার তো ছুটি আছে, ওয়েডনেসডে তে ওদিকে ছুটি আছে, শিবরাত্রি। ইদানিং বিভূষণার যে কি হয়ে গেছে, স্কুল যেতে চায় না, যায় ঠিকই কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে বলবে মা আজকে স্কুল আছে, মা আজকে স্কুল আছে, কোন দিন ছুটি হবে, তো কোন দিন ছুটি হবে, এমনটাই বলে। ঠিকই যায় আবার রেডি করে দিলে, কিন্তু মানে এই প্রশ্নটা করেই, যেতে চায় না। তো ওকে ছেলে মেয়ের জন্য করলাম আলু ভাজা আর পরাটা, টিফিনে নিল, ওরা খেলো। এই যে ফ্রেঞ্চ ফ্রাইস কাটছে, আবার ফ্রেঞ্চ ফ্রাইস করে দিলাম। আর আজকে তো সোমবার বন্ধুরা, সানের ছুটি আছে, ও তার জন্য খায়নি কিছু, ভাত যদিও হয়ে গেছে। সকাল থেকে তো একটা মহাযুদ্ধ চলে বাড়িতে, এদের বের করে দিতে পারলেই মানে মনে হয় অনেকটা হালকা হয়ে যায়, তাই না? তো ওদের পাঠিয়ে দিয়ে দেখো আমি এক তরকারি ভাত করে নিলাম, বাঁধাকপি আলু আর গতকালকে মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে একটা করলাম। তো সেটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এখন আমি করছি কি বলতো, হাঁসের ডিম। সেদিন কাকিমাদের বাড়ির কাছ থেকে, ওই যে আমার ছোট দেওয়ারটা, ওদের কাছ থেকে নিয়েছি 5টা হাঁসের ডিম। সেই হাঁসের ডিমগুলোই আজকে রান্না করবো। এই যে, আর আমার মেয়ে সেদ্ধ ডিম খেতে চায় না, ওর জন্য আবার অমলেট করে দিতে হবে। চারিদিকে দেখলে আমাদের মনে হয় অনেকগুলো ঘর, কিন্তু কোনোটা ঘরও বন্ধুরা থাকার যোগ্য নয়। এই ঘরে তো দেখো চারিদিকে বেড়া তো নেই, বারান্দায় তো দেখলে টিনটা তো পুরো জল পড়ে, এমনকি টিনগুলোও খসে খসে পড়ে যাচ্ছে, মানে এত মরচে ধরে গেছে। আর এখানটায় যদিও অ্যাডভার্টাইজ টিনগুলো আছে, তাও সেগুলো থেকেও ফুটো হয়ে গেছে, যেখানে সেখানে জল পড়ে। আর মাঝখানে যেটা থাকে ওখানে টিনগুলো আছে আর কি, তো সেগুলো থেকেও ওই যে ঝাড়ু করলাম তখনই ছোটো ছোটো বোঝা যাচ্ছে, কিন্তু পাশ থেকে দেখলে বোঝা যায় অনেক আর কি খসে খসে পড়ে গেছে টিনগুলো, বৃষ্টির জোরটা ওইটুকু বৃষ্টির মধ্যেও আর কি টিনগুলো ভেঙে ভেঙে ছোটো 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 পড়ে যায়, মরচে ধরে গেছে না সবগুলো, সে কারণে। তো দেখো এতগুলো আবার ছাই জমা হয়ে গেছিলো, কাঠিগুলো বের করলাম। আর এদিকে দেখো ওই যে দিচ্ছে সার আজকে বাগানে। তো বাবা তো সেখানেই আছে, শানও গেল ওদিকেই, আমি বাড়িতে আছি একা। তো আজকে যদিও এটা লেপতে চাইলাম না, কেন বলো তো, ওয়েদারটা দেখলাম, আমি যা বুঝলাম যে আজকেও মনে হয় বৃষ্টি হবে, থাক আজকে না লেপি। তখন আবার ভাবলাম এভাবে আবার রান্না করতে একদমই মন চায় না, ইচ্ছেই করে না, ভালো লাগে না নোংরা হয়ে থাকলে। তার জন্য ভাবলাম উনুনটা শুধু লেপে দিই। উনুনটা লেপতে গিয়ে তখন আবার ভাবছি না, পুরো এটাই লেপে দেই, এমন করেই আর কি বলে, তখন পুরোটাই আবার লেপে নিলাম। সত্যি বলতে নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, নিজেকে রান্না করতেও ভালো লাগে না, তাই না? আর দেখতে তো একদমই ভালো লাগে না। তোমরা অনেকেই এমন আছো যারা ল্যাপা মোছার ব্লগ দেখতে অনেক বেশি ভালোবাসো, ল্যাপা মোছার ব্লগ দিতে বলো আমাকে সব সময়। তো তাদের জন্যই আমি একটু ডিটেলসে দেখাই আর কি ল্যাপা মোছাগুলো, তোমাদের ভালো লাগে বলে, তাই তোমাদের পছন্দের খেয়াল তো আমাকে রাখতেই হবে, তাই না? তো সে কারণে আর কি একটু ডিটেলসে দেখাই। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা কমেন্ট করে দিতে বলে এমন তো অনেক আছে, সে কারণেই আমি ডিটেলসে আর কি একটু দেখাই।
তো ওটা তো মাটি দিয়ে লেপে নিলাম, আর এদিকে একটু গোবর দিয়ে লেপে নিলাম। এদিকে আবার যদি মাটি দিয়ে লেপি না, তো সাথে সাথে এখনই লেপে দিব, 2বার 3বার হাঁটাহাঁটি করলেই পুরো নষ্ট হয়ে যায়, ভালো দেখতে মনে হয় লেপেই নি নাকি এমনটা লাগে। আর গোবর দিয়ে লেপলে না একটু সময় ধরে, যতক্ষণ রান্না করবো ধরো 1বার 2বার আর কি ঠিক থাকে। তো সেই লেপাটা হয়ে গেল, ওইটুকুই লেপেছি আর লেপিনি। সামনে আছে আমাদের এখানে ভগবতী মায়ের পুজো, তো সেই দিন সবগুলোই লেপা মোছা করবো আবার। আর এদিকে দেখো আজকে সব জলের বালতিগুলো মেজে নিচ্ছি, যে এগুলো কাপড় কাচি, ঘর মুছি, সেই বালতিগুলো আর কি একটু ভালো মতো ঠিক সময় সময় করে না মেজে মুছলে বলছে, দেখো তো না মাজলে আবার নোংরা হয়ে থাকে, তাই না? আর যেহেতু ওই দিন ব্লিচিং দিয়েছিলাম না, তো ব্লিচিংয়ের ছিটাগুলো লেগে সাদা সাদা হয়ে আছে, সেদিন তো আর পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকেই তাহলে এগুলোও পরিষ্কার করে নেই। যখন কোনো প্রোগ্রাম থাকে না তখন এত বোরিং লাগে, বাপরে সামনে কোনো প্রোগ্রামই নেই, সামনে কেন, সামনে আশেপাশে কোথাও থাকে না। আর যখন শুরু হয় বন্ধুরা, মানে একসাথে এত জায়গায় যে কোথায় যাব ঠিক নেই, মানে যেতেই পারি না এমন। এখন দেখো সামনে 3 তারিখ থেকে আমার ছেলে মেয়ের পরীক্ষা, দুজনেরই ফাইনাল এক্সাম শুরু 3 তারিখ থেকে। আর তার কদিন আগেই তো জানোই শিবরাত্রি, আমার বাপের বাড়ির ওখানে অনেক বড় মেলা হয়। তারপরে গতকালকে বিকেলবেলা এসেছিল আমার মামা বাড়ি থেকে আমার মামি আর আমার বড় ভাই, আমার ছোট ভাইয়ের আর কি আশীর্বাদের অনুষ্ঠান আছে, আশীর্বাদ করতে আসবে আমার ভাইকে, আমার ছেলেকে। তো ওরা বলতে এসেছে ওদের বাড়ি যেতে হবে। আবার সেই সানডেতেই হচ্ছে আবার কি বলতো, আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন, ছোট করেই করবে যদিও, যেহেতু ঠাম্মা মারা গেল, এবার তো আমাদের কোনো অনুষ্ঠান হয় না বলেই চলে, কিন্তু ওটা তো করতে হবে, ওর বয়সের একটা ব্যাপার আছে। তো সে কারণে শুধু ছোট্ট করে আর কি ঠাকুর আসবে, ঠাকুর মশাই আর কি, ওইভাবেই ওর মামা আসবে, মুখে দিয়ে দেবে শুধু ভাত, বাস অন্নপ্রাশন। তো আর সামনে আমার ছেলেমেয়ের রবিবার দিন এই প্রোগ্রামগুলো, আর সোমবার দিন আমার ছেলেমেয়ের দুজনেরই পরীক্ষা। আর আমার ছেলে তো একদম বই পড়তে চায় না, মানে ওকে বই পড়ানো মানে নিজেকে পাগল করে তোলা, কোনো কথাই শোনে না। তুমি বলে বলে মুখ তোমার ব্যথা হয়ে যাবে, তবুও মুখ দিয়ে একটা আওয়াজ বের করতে চায় না, এত জিদ্দি আমার ছেলেটা। ওকে পড়ানো খুব কঠিন ব্যাপার হয়ে উঠেছে বন্ধুরা, ওকে পড়াতেই পারি না আমরা। তো যাকে বড় হলে হয়তো একটু ঠিক হবে, এখন তো উঠে পাচ্ছি না কিছু, আর বুঝে পাচ্ছি না বন্ধুরা কী করবো। ওই দিন মামিও এসেছে, মানে কী করি জানি না, কি হবে দেখা যাবে, মনে হয় না যাওয়া হবে ওই তো দূরে। আর দেখো এত সব কিছু গুছিয়ে আমি স্নানে যাওয়ার আগে একটু ভাবলাম কি, বাথরুমে সামনের দিকগুলো বাথরুমগুলো খুব ঝুল হয়ে গেছে, সেগুলো ঝেড়ে দিই ঝাড়ু দিয়ে। সেগুলো ঝাড়তে গিয়ে দেখো বন্ধুরা একটু সময়ের জন্য দেখো কি অবস্থা হয়ে গেল আমার। আমি তো বাথরুমে ঢুকে একদম ধরপর করছিলাম, এত চুলকাচ্ছিল, এত কষ্ট পেলাম না, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আর এদিকে ছেলেকে নিয়ে আসার সময় হয়ে গেছে, স্নান করে তাড়াতাড়ি করে ওকে যেতেই হবে, সময় হয়ে গেছে, ও ছেলেকে আনতে চলে গেল, আর আমি বাথরুমে একেবারে ধরফর করছি। দেখো না কি অবস্থা বন্ধুরা, কত কষ্ট পেলাম। আর এটা আমার মেয়েবেলা থেকেই এমনটা বন্ধুরা, যদি আমি ঘরের ঝুল ঝাড়াঝাড়ি শুরু করলাম, এমন অ্যালার্জি আমার হবেই, গা চুলকাবেই, তবুও করতে হয়, কে করবে তা না হলে বলো। শান থাকলে বাড়িতেও হেল্প করে দেয়। আর আজকে আমি ভাবতেও পারিনি এমনটা হবে, নিমেষেই আমি ভাবলাম এই স্নান যাচ্ছি, একটু এগুলো ঝেড়ে দিই, ব্যাস এটা ভেবে ঝাড়ু করলাম। ঝাড়ু করতেই থাকতে পারছি না আমরা চুলকে। হয়তো শুঁয়াপোকা ছিল, শুঁয়াপোকাগুলো ওই যে গুটি হবে, সেই শুঁয়াপোকাগুলো হয়তো কোথাও ছিল, আমি বুঝতে পারিনি, সে কারণে এমনটা হয়ে গেছে। তো যাক গিয়ে অনেকক্ষণ চুলকালাম, ধরফর করলাম, কিছু করার আর নেই। তো সানে যে বিবুকে নিয়ে এসে ওকে ভাত খাওয়াচ্ছে, আমি এখন যে বিছানাপত্র পেতে নিচ্ছি, যেগুলো তুলেছিলাম সকালবেলা, বালিশ কভার টভার সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই করে নিচ্ছি। ওই ঘরে বিছানায় যে রেডি করে রাখলাম, ওই ঘরেও পাতবো। তো যাকে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।